নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব মূলত কন্যা রাশি নিয়ে। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি কন্যা, বুধ প্রভাবিত রাশি, এবং এই নক্ষত্রের মধ্যে আর্যমা, দ্বাদশ আদিত্য, ত্বষ্টা এই দেবতাদের ভূমিকা প্রচুর পরিমাণে বেশি এই রাশিটির উপরে। রবির ভূমিকা প্রচুর, ত্বষ্টার ভূমিকা প্রচুর, বিশ্বকর্মার ভূমিকা প্রচুর পরিমাণে রয়েছে। আবার বুধের ভূমিকা আছে, রবির ভূমিকা আছে, চন্দ্রের ভূমিকা আছে, মঙ্গলের ভূমিকা আছে। মানে কন্যা ডেফিনেটলি ডিপ্লোম্যাটিক রাশি, কারণ কোয়ালিটি প্রচুর, ডুয়াল নেচার থাকে কন্যা। অন দ্য বেসিস অফ দ্যাট যদি আমরা একটু প্রোগ্রেস করার চেষ্টা করি, যে কিভাবে আমরা প্রোগ্রেস করতে পারবো, কিভাবে আমরা গতি প্রকৃতিটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবো, আমি মনে করি কন্যার প্রোগ্রেস, কন্যার গতি প্রকৃতি কিছু কিছুতে এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাহু কেতু ট্রানজিট বা এক কথায় যদি বলি সঞ্চারের যদি আমরা ভূমিকা নিয়ে আলোচনা করি, সঞ্চারের কোয়ালিটিগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, আমি অবশ্যই আপনাদের বলবো যে আজকে যে পরিস্থিতিতে আপনি আছেন, এই পরিস্থিতি থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবে কন্যার অনেক জাতক জাতিকাদের। দেখুন, একটা সময় অষ্টমে রাহু ছিল, আমি বলবো ওর থেকে টাফ সিচুয়েশন আপনার এখন নয়। সেই সময়ে যেভাবে আপনি সমস্যায় পড়েছেন, যেভাবে আপনার মানসিক প্রেশারটা এসেছে, সেই 24-এর আগে 22-23-এর দিকে, ইভেন 24-এও কিছুটা পেয়েছেন, সেই রকম সমস্যা, সেই রকম জটিলতা আমি এক্সপেক্ট করছি। তাহলে আমি কি এক্সপেক্ট করছি? আমি এক্সপেক্ট করছি সামথিং বেটার উইল হ্যাপেন। আমি এক্সপেক্ট করছি যে কন্ডিশন অর যে সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি চলছেন, এর থেকে অন্তত পক্ষে একটা বেটারমেন্ট, একটা বেটার প্রভাব দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। অ্যান্ড এটি কার্যকর হবে। দিন শেষে কন্যার এত রকমের ডিস্টারবেন্স থেকে আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন। তাদের সেই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে অবকাশ, সেটা আমরা লক্ষ্য করতে পারবো। দিন শেষে অনেকটাই গতি প্রকৃতি থেকে বেরিয়ে এসে নতুন কিছু পরিকল্পনা করা, নতুন ধরনের ভাবনা চিন্তাগুলোকে কন্টিনিউ করা, তার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবাবিলিটি থাকবে। রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে, কন্যা রাশির জাতক জাতিকাদের যাতে প্রোগ্রেসটার একটু বেশি তৈরি করা যায়, যাতে রেসপন্স তার একটু বেশি বেটার দিকে নিয়ে যাওয়া যায়, মানসিক চাপটা যাতে একটু কম নেওয়া যায়, এটা কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে, এটা আমাদের বুঝতে হবে। ইন দ্য ইয়ার 2023 কন্যার মানসিক স্ট্রেসটা ছিল একদম হাই লেভেলে। আমি বলবো না জিরো হয়ে গেছে, হয়নি জিরো, কারণ রাশিতে কেতু রয়েছে এখনো, এবং যে কারণে আপনি দেখলেন আপনার সাথে আপনার প্রিয় বন্ধুকে, আপনার মা ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবার দেখুন এক্সেপশন থাকবে, এটা তো স্বাভাবিক, এক্সেপশন ছাড়া জীবন চলে, কিন্তু কন্যার ক্ষেত্রে তার মা মোস্ট সাপোর্টিভ মানুষ। এবং আমি বারবারই বলি, হয় কন্যার মা কন্যার জীবন তৈরি করে দেয়, একদম 100% কনফার্ম, 95% ক্ষেত্রে এটা ঘটে, আর বাকি 5% ক্ষেত্রে সম্পূর্ণ বিরুদ্ধ প্রভাব কন্যা রাশির জীবনে আসে। মানে 95% ক্ষেত্রে তার মাই তার জীবন গড়ে, আর 5% ক্ষেত্রে কিন্তু পুরোপুরি বিপরীত প্রভাবটা জীবনচক্রে আসে। যাই হোক, কন্যা রাশির বর্তমান যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশন থেকে আমরা ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করব, এটা ঠিক। আজকে সিচুয়েশন নেগেটিভ, আজকে সিচুয়েশনে মানসিক স্ট্রেস, জটিলতা, এই জায়গাগুলো অনেকটা বেশি মাত্রায় আছে, কিন্তু এই সিচুয়েশন থেকে কন্যা অনেকটা বেরিয়ে আসতে পারবে। মায়ের সাথে কন্যার অনেকের বন্ডিংয়ের অভাব হচ্ছে, অনেকের মায়ের হেলথ রিগার্ডিং ইস্যুসগুলো নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। আমি বলবো, আমি মনে করি যে কন্যা রাশি জাতক জাতিকাদের এই যে মায়ের ক্ষেত্রে হেলথ রিলেটেড সমস্যা, মায়ের ক্ষেত্রে পেন, ব্যথাশুলোর প্রবলেম, লটস অ্যান্ড লটস অফ ইস্যুস আর দেয়ার। নানা রকমভাবে কন্যা রাশির জাতক জাতিকারা প্রবলেমের মধ্যে পড়ছেন, বুঝতে পারছেন না হাউ টু সার্ভাইভ, হাউ টু রিকভার, কিভাবে রিকভার করব, কিভাবে রিকভার করে একটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবো, তার কোনো আইডিয়া আপনি পাচ্ছেন না। আপনি খুব কনফিউজড হয়ে বসে আছেন নিরন্তর।
আমি অবশ্যই বলবো কন্যা এই নেগেটিভ ভাইবস থেকে, নেগেটিভ অরা থেকে, নেগেটিভ সিচুয়েশন থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং একটা কথা আমি বলি কন্যা রাশি, দেখুন শত্রুতা এখনো আছে, তবে রাহু কেতু ট্রানজিট পরিবর্তনের পরও শত্রুতা থাকবে, তবে শত্রুর প্রভাব কিন্তু অন্যরকম হবে। এখন শত্রু আছে কিছু সম্মুখ, কিছু চেনাশোনার মধ্যে। এর পরে গিয়ে সেই চেনাশোনার মানুষগুলো এতদিন বুঝতে পারছিলেন তারা শত্রুতা করছে, এবার গিয়ে কিন্তু শত্রুর ধরনটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে তারা একদম গোপনে সেই মেঘের আড়ালে থেকে যুদ্ধ করার একটা প্রস্তুতি নিতে পারে। কন্যা রাশির ফার্স্ট অফ অল আমি বারবার বলি যে আপনার কিছু ভালো ঘটেছে, ঈশ্বর যেন আপনার জীবনচক্রে আরো ভালো ভালো ঘটনাগুলোকে নিয়ে আসে, কিন্তু ডোন্ট শেয়ার দ্যাট উইথ এনিওয়ান। আপনি ঘুরতে গিয়েছেন, আপনি একটা ছবি পোস্ট করে দিলেন আপনার এক্স হ্যান্ডেলে বা আপনার ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এটা করা যাবে না। কন্যাকে নিজের প্রাইভেসিটাকে মেনটেন করতে হবে। পার্সোনাল লাইফের জায়গায়, ম্যারেজ লাইফের জায়গায়, প্রফেশনাল লাইফের জায়গায় সবাইকে শো করার দরকার নেই। দেখুন চোখ লাগা আদৌ লাগে কিনা, নজর লাগে কিনা, এটা নিয়ে অবশ্যই রহস্য আছে। তবে কন্যা একটা জিনিস খেয়াল করেছেন, আমি মনে করি আমার সাথে আমার যারা দর্শক বন্ধু আছেন তারা একমত হবেন, যে দাদা হ্যাঁ আমি দেখেছি খেয়াল করে যে যখন এরকম কিছু পোস্ট করি এরকম অসুবিধা হয়। তাহলে কন্যাকে এই জায়গাটিকে বুঝতে পারছেন গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে বা দেখার চেষ্টা করতে হবে। সেটা যদি আপনি করতে পারেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে, সেটা যদি আপনি করতে না পারেন নেগেটিভিটির মাত্রাটা বাড়বে। কন্যা রাশির শত্রু প্রচুর, এবং এখনে তো ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় নিয়েও স্ট্রেসের মাত্রা প্রচুর পরিমাণে রয়েছে। এত স্ট্রেস ম্যারেজ লাইফ নিয়ে কন্যার, দীর্ঘদিন ধরে কন্যা ফেস করছেন, বারবার ট্রাই করছেন যাতে ম্যারেজ লাইফের জায়গাটা একটু পজিটিভ দিকে নিয়ে আসা যায়, কিন্তু কোনো না কোনোভাবে কন্যা বারবার খেয়াল করেছেন যে ম্যারেজ লাইফের জায়গাটা চূড়ান্ত পজিটিভ দিশার দিকে নিয়ে আসা যাচ্ছে না। ওয়েল আই মাস্ট সে যে এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ভাইবস পাবেন, পজিটিভ রেসপন্স প্রাপ্তির সংযোগ রয়েছে। পারিবারিক জীবন কন্যার মধ্যম প্রকৃতির, প্রেশার আছে, কিছু ভুল বোঝাবুঝি আছে, সেগুলো পজিটিভ দিকে আসবে। যাদের ভাবছেন ডিভোর্স করবেন, আমি একটা সময় বলেছিলাম প্লিজ ডোন্ট ডু দ্যাট, করবেন না ডিভোর্স, টাইম দিন। অনেকেই প্রশ্ন করেছিলেন দাদা আর কত, আর কবে? এবার দেখুন 18ই মের পর তো এই ট্রানজিটটা হচ্ছে, 18ই মে থেকে প্রায় 1.5 বছর, 5th অফ ডিসেম্বর। আর রাহু কেতুর যে পজিশন না, সেটা আমরা দুভাবে জাজমেন্ট করি, দুটো পদ্ধতি অনুসরণ করে। একটা পদ্ধতি আছে রাহু কেতুর পজিশনটাকে জাজমেন্ট করার, সেটি হলো নিশ্চিতভাবে রাহু কেতুর মিন অবস্থানের ভিত্তিতে। মিন মানে গড়, সেই মিন, মিডিয়ান, মোড, মনে আছে এরকম অঙ্ক ছিল একটা সময়, তো মিন। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো ট্রু নোট। আমরা যদিও মিন নোট নিয়েই কাজ করব, ওভারঅল এতটুকু বার্তা দিতে পারি, ওভারঅল এতটুকু তথ্য দিতে পারি যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনি আছেন, যে সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে আছেন, ইটস নট গুড, আই নো, এটা ভালো নয়, এটা প্রচুর পরিমাণে স্ট্রেস দিচ্ছে, এটি একটা স্ট্রেসফুল অবকাশের মধ্যে, অবয়বের মধ্যে আপনাকে রেখে দিয়েছে। অ্যান্ড আমাদের এই অবয়ব থেকে, আমাদের এই স্ট্রেস থেকে, এই জটিলতা থেকে বার করে নিয়ে আসতে হবে নিজেদেরকে। কন্যার মায়ের জায়গাটা ভালো, রিলেশনশিপ, ম্যারেজ, পার্সোনাল লাইফ একটু বেটার দিকে যাবে। যারা বিজনেস করতে গিয়ে চূড়ান্ত নিরাশাবাদী হয়েছেন, বিজনেসের জায়গাটা একটা সার্টেন টাইমের পর চূড়ান্ত নেগেটিভ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও কিছুটা আশা রাখছি যে বিজনেস, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা একটা প্রোগ্রেস করতে পারে। বিজনেস বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার একটা অগ্রগতির ধারাবাহিকতা আমরা দেখতে পারবো। কন্যার ওভারঅল টাইমিং এমনই চলবে, বিভিন্ন রকম বিষয় নিয়ে একটা প্রোগ্রেস বা গতি প্রকৃতির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। তবে সবকিছুর মধ্যেই যন্ত্রণা আছে, যন্ত্রণা থাকে, মানসিক যন্ত্রণা আছে, কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রণা থাকবে বলে মনে করছি। পারিবারিক জীবন, অন্যান্য বিষয়বস্তুগুলো এভাবেই চলবে। তবে রিলেশনশিপ, রিলেটিভ সম্পর্ক, মানসিক চাপ, মায়ের সাথে সম্পর্ক, মায়ের হেলথ, মায়ের সাথে পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা স্থাপন করা, যারা দূরে আছেন, মায়ের সাথে কানেকশন কমে গেছে, তাদের ক্ষেত্রে পুনরায় হয় না যে যোগাযোগটা আবার নতুন করে হলো, রিকানেক্ট করার একটা অবকাশ থাকে। ওভারঅল রাহু কেতু ট্রানজিট নিয়ে 2023 সেপ্টেম্বরের দিকেও আশাবাদী ছিলাম, এখনো আশাবাদী রয়েছে।
যে আগের থেকে ভালো। আর নিরন্তর কি বলুন তো, এটা চেষ্টা করতে হয় যে বিগত সময় থেকে যাতে আরেকটু ভালো থাকতে পারি, রাইট? অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।